ওকে। তো আজকে আমরা যে ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আমরা পড়বো সেটা হচ্ছে পাম্পিং লেমা। তো পাম্পিং লেমা বেসিক্যালি কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের জন্য পাম্পিং লেমা আমরা ইউজ করতে পারি, আবার রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু পাম্পিং লেমা আমরা ইউজ করতে পারি। তো পাম্পিং লেমার যেটা মেন কনসেপ্ট, তো ফার্স্ট আমরা পাম্পিং লেমা কি বলছে সেটা একটু দেখি, তার স্টেটমেন্টটা একটু দেখি। তারপরে পাম্পিং লেমা দিয়ে আমরা কি করতে পারি, পাম্পিং লেমা কোথায় কাজে লাগে, তার অ্যাপ্লিকেশনস কোথায়, তো সেগুলো আমরা জানার চেষ্টা করবো। তো ফার্স্ট জানবো যে পাম্পিং লেমা কিন্তু আমরা যেমন রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য ব্যবহার করতে পারি, পাম্পিং লেমা কিন্তু কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজের জন্য ব্যবহার করা যায়। তো আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজের কথাই বলছি পাম্পিং লেমার রেসপেক্টে। তো ধরে নাও আমার একটা ফাইনাইট ল্যাঙ্গুয়েজ আছে। ওকে, ফাইনাইট ধরে নাও একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ আছে। তো ফাইনাইট যদি রেগুলার ল্যাঙ্গুয়েজ থাকে, তো ফাইনাইট আমরা সবাই জানি যে রেগুলার ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করতে পারে ফাইনাইট অটোমাটা। তো যদি কোনো ফাইনাইট রেগুলার ল্যাঙ্গুয়েজ থাকে তার জন্য কিন্তু ফাইনাইট অটোমাটা কিন্তু প্রেজেন্ট আছে। তো কিন্তু যদি ল্যাঙ্গুয়েজটা আমার ইনফাইনাইট হয়, ধরে নাও এল একটা ইনফাইনাইট একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, তাহলে সেই ল্যাঙ্গুয়েজটাকে আমি রেগুলার ল্যাঙ্গুয়েজ বলতে পারবো কিনা, বা সেই ল্যাঙ্গুয়েজটা আমার রেগুলার নয় কিনা সেটা আমাকে চেক করতে হবে। তাহলে একটা গিভেন ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ বা এল যাকে আমি বলছি, তো সেই ল্যাঙ্গুয়েজটা আমার ফাইনাইট না ইনফাইনাইট সেটা বেসিক্যালি আমাকে চেক করতে হবে। তো তার জন্য একটা ফাইনাইট একটা ল্যাঙ্গুয়েজকে চেক করা যে সেই ল্যাঙ্গুয়েজটা নট রেগুলার, তো নট রেগুলার চেক করার জন্য বেসিক্যালি আমরা পাম্পিং লেমা থিওরামটা আমরা ব্যবহার করব। ওকে, সো পাম্পিং লেমা থিওরাম ব্যবহার করে আমরা কোন একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ বা গিভেন ল্যাঙ্গুয়েজ সেটা নট রেগুলার আমরা প্রমাণ করতে পারবো। তো কিভাবে আমরা টেস্ট করতে পারি, সেই টেস্টের ডিফারেন্ট কনসেপ্ট আছে। তো সেই কনসেপ্টটা আমরা আসবো। তো আমি একবার পাম্পিং লেমার স্টেটমেন্টটা একটু আমরা পড়ি, পড়ে কিছু বুঝতে পারি কিনা দেখি। তারপরে আমি এক্সাম্পলের থ্রু দিয়ে আমি স্টেটমেন্টটাকে বোঝানোর চেষ্টা করব। না, ধরে নেওয়া যাক আমার কাছে একটা এল হচ্ছে একটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। ওকে, এল ধরে নাও একটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ যদি হয়, তাহলে দেয়ার এক্সিস্ট সাম পজিটিভ ইন্টিজার এন। তো যেখানে এনটাকে আমরা বলছি পাম্পিং লেন্থ, মানে আমরা এনটাকেই আমরা পাম্প করবো, এনটাকেই আমরা বাড়াবো। পাম্প করা মানে হচ্ছে আমাকে সেটাকে আরো ইনক্রিজ করতে হবে, তার ভ্যালুটাকে আমাকে ইনক্রিজ করতে হবে, দ্যাট ইজ আ পাম্পিং। ওকে, তো এটা হচ্ছে পাম্পিং লেন্থ। তাহলে তাদের মধ্যে একটা পজিটিভ ইন্টিজার এক্সিস্ট করবে এন, such that any string, আমি ওই ল্যাঙ্গুয়েজ থেকে ধরে নাও কোনো একটা স্ট্রিংকে আমি কনসিডার করলাম, সাপোজ ধরো ডাব্লু। তো সেই স্ট্রিংটা অবভিয়াসলি আমার ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে বিলং করবে। ওকে, তো আমার একটা ল্যাঙ্গুয়েজ যদি তোমার দেওয়া থাকে, তা থেকে যদি কোনো স্ট্রিংকে আমরা নিই, তাহলে অবভিয়াসলি আমার ওই স্ট্রিংটা ল্যাঙ্গুয়েজের মধ্যে বিলং করবে। তো সেই যে স্ট্রিংটা আমি নিয়েছি, কনসিডার করেছি, তার লেন্থটা অবশ্যই আমার গ্রেটার দেন অর ইকুয়ালস টু হবে এন এর সাথে। ওকে, যে এনটা আমরা কনসিডার করেছি পাম্পিং লেন্থ, তার সাথে কিন্তু সেটা সমান হবে অথবা গ্রেটার হবে। তো তার জন্য লিখেছি দেখো, লেন্থ অফ ডাব্লু গ্রেটার দেন অর ইকুয়ালস টু এন। তাহলে ডাব্লু কে আমরা এখন তাহলে আমি ধরলাম যে আমার একটা ল্যাঙ্গুয়েজ আছে, ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। তো সেই ল্যাঙ্গুয়েজ থেকে আমি একটা স্ট্রিংকে কনসিডার করলাম ডাব্লু। এবার সেই স্ট্রিংটার লেন্থটা আমার এন এর থেকে সমান, এন এর সঙ্গে সমান বা তার থেকে বেশি। তাহলে এখন আমরা ওই ডাব্লু স্ট্রিংটাকে আমি তিনটে পার্টে ডিভাইড করব। কি কি পার্ট? না, এক্স, ওয়াই আর জেড। ওকে, তাহলে এই তিনটে পার্টে ডিভাইড করার পর আমাকে এই তিনটে কন্ডিশনসকে স্যাটিসফাই করতে হবে পাম্পিং লেমার। ফার্স্ট কন্ডিশনসটা হচ্ছে যে ফর ইচ আই গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো, তার জন্য দেখো আমি এখানে এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড, আমি তো স্ট্রিংটাকে তো আমি তিনটে পার্টে ভাগ করেছি এক্স ওয়াই জেড। আমি দেখো এখন ওয়াই এর পাওয়ারটাকে বাড়াচ্ছি, দেখো ওয়াইটাকে আমি পাম্প করছি। আই ধরে নাও জিরো, পরের বারে ধরে নাও আইটার ভ্যালু ওয়ান, তারপরের বারে ধরে নাও আইটার ভ্যালু টু, তারপরে বারে ধরে নাও আইটার ভ্যালু ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এভাবে কন্টিনিউ হচ্ছে, আমি তাকে পাম্প করছি। তো পাম্প করার পর আমাকে এখন চেক করতে হবে যে আমি এখন পাম্প করার পর যে স্ট্রিংটা পাচ্ছি, সেই স্ট্রিংটা আমার এল এর মধ্যে, ল্যাঙ্গুয়েজটার মধ্যে বিলং করছে কিনা। যদি ল্যাঙ্গুয়েজটার মধ্যে বিলং করে তাহলে আমাদের প্রথম কন্ডিশন তোমার স্যাটিসফাই করে গেছে। আর সেক্ষেত্রে আমাদের ওয়াই এর যে লেন্থ পাবো, আমরা পাম্প করার পর ওয়াই এর যে লেন্থটা পাবো, লেন্থ অফ ওয়াই, সেটা কিন্তু অলওয়েজ গ্রেটার দেন জিরো। আর এক্স আর ওয়াই স্ট্রিংটা যদি আমি কম্বাইন, যদি আমরা লেন্থটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে তার লেন্থটা কিন্তু অবভিয়াসলি আমার এন এর থেকে, যে পাম্পিং লেন্থটা আমরা নিয়েছি এন, তার থেকে কিন্তু ছোট হবে অথবা সমান হবে। তো এটা হচ্ছে পাম্পিং লেমা। এবার এই পাম্পিং লেমার কনসেপ্টটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। তো ফার্স্টে আমি পাম্পিং লেমা অনেকটা নেগেটিভ টেস্টের মতন, অনেকটা নেগেটিভ টেস্টের মতন ধরে নাও
আমি এখানে একটা টেস্টের একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। না, ধরে নাও তোমার কাছে একটা পাম্পিং লেমা টেস্ট আছে। তো না, পাম্পিং লেমা আমরা টেস্ট করতে গেছি। আমার পাম্পিং লেমা টেস্ট করার জন্য আমাকে যেমন ব্লাড টেস্ট করতে গেলে আমরা ব্লাড দিই। তারপর আমাকে সেখান থেকে দেখে আমাকে চেক করে বলে যে পজিটিভ না নেগেটিভ। ওকে, তো পজিটিভ হলে হয়তো আমরা পাস হয়ে যাই, আর নেগেটিভ মানে আমরা ফেল হয়ে যাই, তাই তো? তো আমি একটা এটা কিন্তু নেগেটিভ টেস্টের মতন পাম্পিং লেমাটা। আমি একটা ল্যাঙ্গুয়েজকে দিয়েছি, পাম্পিং লেমা টেস্টে পাঠিয়েছি। পাম্পিং লেমা তাকে টেস্ট করে যদি পাস করে দেয়, পাস হওয়া মানে হচ্ছে যে আমার এই তিনটে কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করে গেছে। এই তিনটে যে কন্ডিশন 1, 2 আর 3, এই তিনটে কন্ডিশন যদি তোমার স্যাটিসফাই করে যায় তাহলে কিন্তু পাম্পিং লেমার টেস্টে আমি পাস হয়ে গেছি। তো পাম্পিং লেমার টেস্টে পাস হওয়া মানে কিন্তু আমার ল্যাঙ্গুয়েজটা রেগুলার বা নট রেগুলার সেটা কিন্তু আমরা ডিসাইড করতে পারবো না। দ্যাট ইজ আনডিসাইডেবল। ওকে, তাহলে পাস হয়ে গেলে আমি কিন্তু বলতে পারবো না যে ল্যাঙ্গুয়েজটা আমার রেগুলার বা ল্যাঙ্গুয়েজটা আমার নট রেগুলার, আমরা কিন্তু এটাকে ডিসাইড করতে পারি না। নট, এটা হচ্ছে আনডিসাইডেবল। কিন্তু পাম্পিং লেমা টেস্ট যদি আমরা ফেল করে যাই ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের জন্য, তাহলে কিন্তু আমরা বলতে, তখন সেটা কিন্তু ডিসাইডেবল। তখন কিন্তু আমি কনফার্মলি বলতে পারবো যে আমার ওই ল্যাঙ্গুয়েজটা নট রেগুলার। তাহলে একটা ল্যাঙ্গুয়েজকে যদি আমাকে প্রুভ করতে হয় বাই ইউজিং পাম্পিং লেমা যে ল্যাঙ্গুয়েজটা নট রেগুলার, তাহলে কিন্তু আমাকে এই টেস্টে ফেল করতে হবে। মানে আমাকে এই তিনটের মধ্যে কোনো একটা টেস্ট আমাকে ফেল করতে হবে। তিনটের মধ্যে কোনো একটা টেস্টে যদি ফেল করি তো আমার টেস্ট আমরা ফেল করেছি। তো যে কোনো একটা টেস্টকে আমাকে যদি আমরা ফেল করে যাই কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের জন্য, তখন আমরা বলবো যে পাম্পিং লেমা তার মানে ফেল হয়েছে, পাম্পিং লেমা টেস্টটা ফেল করেছে। আর তখন কিন্তু আমরা ডিসাইড করতে পারবো যে সেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটা আমার নট রেগুলার। ওকে, সেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের নট রেগুলার। তাহলে আমাকে কিন্তু ফেল করতে হবে, পাম্পিং লেমা টেস্টে আমাকে ফেল করতে হবে। খুব ইজি একটা কনসেপ্ট। আমরা এই তিনটে কন্ডিশন চেক করব কোন একটা ল্যাঙ্গুয়েজের কোন একটা স্ট্রিং এর জন্য। আমি ল্যাঙ্গুয়েজ কনসিডার করব, তার থেকে একটা স্ট্রিংকে কনসিডার করব। সেই স্ট্রিং এ আমরা পাম্প করবো স্ট্রিংটাকে, পাম্প মানে ওয়াইটাকে পাম্প করবো। ওয়াইটাকে পাম্প করার পর দেখবো যে আমার ওই স্ট্রিংটা ওই ল্যাঙ্গুয়েজটার মধ্যে বিলং করছে কিনা। যদি বিলং করে তাহলে তো কোনো কথাই নেই, তাহলে পাম্পিং লেমা টেস্ট পাস হয়ে গেছে। আর যদি আমি পাম্প করার পর যদি আমার ওই পার্টিকুলার স্ট্রিংটা যদি ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে বিলং না করে, তখন আমরা বলতে পারবো যে আমার ওই ল্যাঙ্গুয়েজটা, তখন তো আমরা ডিসাইড করতে পারছি যে আমার ওই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে নট রেগুলার। ওকে, সো এইভাবে কিন্তু আমরা পাম্পিং লেমার থ্রু দিয়ে আমরা টেস্ট করতে পারি। তো এখন একটা যদি সিম্পল একটা এক্সাম্পল যদি আমি এখানে কনসিডার করি, তো আমি লিখতে গেলে সময় লাগবে বলে আমি একটা এক্সাম্পল, সিম্পল একটা এক্সাম্পল আমি এখানে কনসিডার করেছি। আমার তো মনে হয় যে এই ল্যাঙ্গুয়েজটা যদি তোমরা দেখো, এই এক্সাম্পলটা যদি তোমরা দেখো, তাহলে কিন্তু পরীক্ষায় যে কোনো এক্সাম্পল আসলে তোমরা কিন্তু সেটাকে নিজেরাই করতে পারবে। ওকে, তো সেটা আমার আমি মানে সেটাকে কনফিডেন্স রাখছি। আশা করি তোমরা যদি ভালো করে দেখো এই কনসেপ্টটা। তো ভালো করে এই তিনটে কন্ডিশনসকে মনে রাখো যে ফর ইচ আই গ্রেটার দেন ইকুয়ালস টু 0, এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড, মানে আমি স্ট্রিংটাকে যে ভাগ করেছি এক্স ওয়াই জেডে, আমি এখন ওয়াইটাকে পাম্প করছি। ওয়াই টু দি পাওয়ার আই মানে হচ্ছে আয়ের ভ্যালু 0, আয়ের ভ্যালু 1, আয়ের ভ্যালু 2, মানে ওয়াইটাকে আমরা পাম্প করছি। ওকে, ওয়াইটাকে আমরা পাম্প করছি বা আমরা ওয়াইয়ের ভ্যালুটাকে আমরা মানে ইনক্রিমেন্ট করছি, মানে ওয়াইটাকে আমরা বাড়াচ্ছি আস্তে আস্তে। দিয়ে যদি আমরা এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড, তাহলে কিন্তু সেটা অবশ্যই বিলং করবে এল এ। আর আমার তো বিলং করলে তো পাম্পিং লেমা টেস্টটা পাস হয়ে যাবে। আর যদি বিলং না করে এল এর মধ্যে পাম্প করার পর, তাহলে কিন্তু তখন আমরা কিন্তু পাম্পিং লেমা টেস্টটা ফেল করবে। ওকে, আর ওয়াই এর লেন্থটা অবশ্যই 0 থেকে বেশি হবে। আর এক্স আর ওয়াই এর কম্বাইন্ড যে স্ট্রিংটার লেন্থ সেটা কিন্তু আমার এন এর থেকে ছোট হবে। ওকে, তো আমরা একটা এক্সাম্পলের থ্রু দিয়ে এটাকে বোঝার চেষ্টা করবো। তো এই টেস্টটাকে মনে রাখো যে টেস্ট আমাকে ফেল করতে হবে। টেস্ট আমাকে ফেল করলে তবেই কিন্তু আমি বলতে পারবো যে আমার ল্যাঙ্গুয়েজটা নট রেগুলার। ওকে, টেস্ট কিন্তু ফেল করতে হবে। টেস্ট পাস করলে কিন্তু তুমি ডিসাইডই করতে পারবে না যে তোমার ওই ল্যাঙ্গুয়েজটা রেগুলার না নট রেগুলার। আর যদি আমাদের কোনো ফাইনাইট ল্যাঙ্গুয়েজ থাকে, তো ফাইনাইট ল্যাঙ্গুয়েজের জন্য তো ফাইনাইট অটোমাটা আছে, তাই না? কারণ ফাইনাইট অটোমাটা তোমার রেগুলার ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করে কাজ করতে পারে। কিন্তু যদি ল্যাঙ্গুয়েজটা যদি আমাদের ফাইনাইট না হয়, তাহলে সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা রেগুলার বলতে পারবো কিনা বা তাকে আমি নট রেগুলার বলবো কিনা, তো তার সেই চেকিংটার জন্য বেসিক্যালি আমরা টেস্টটা করছি। ওকে, যে আমরা পাম্পিং লেমা দিয়ে বেসিক্যালি যেটা আমরা আইডেন্টিফাই করতে পারি যে আমার একটা গিভেন ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সেটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ, আর সেই ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজটা আমার নট রেগুলার কিনা এটা আমরা চেক করতে পারি বাই ইউজিং পাম্পিং লেমা টেস্ট। ওকে, সো আমরা একটা এক্সাম্পল কনসিডার করি, ভালো করে বুঝবে এক্সাম্পলটা। আমি একটা এলটা ধরো না তোমাকে দেওয়া আছে, এল মানে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা তোমার গিভেন। আর আমি সেই ল্যাঙ্গুয়েজ থেকে একটা স্ট্রিংকে কনসিডার করেছি ডাব্লু। ওকে, ডাব্লু দেখো, আমি দেখো ডাব্লু যে স্ট্রিংটা আমি ধরলাম এক্স ওয়াই জেড হচ্ছে ডাব্লুর মধ্যে আছে। আমি দেখো সেই ডাব্লু স্ট্রিংটাকে আমি দেখো তিনটে পার্টে ভাগ করেছি, এক্স ওয়াই আর হচ্ছে জেড। ওকে, এবার আমরা ওয়াইটাকে আমরা পাম্প করব। ঠিক আছে, ওয়াইটাকে আমরা কি করব, ওয়াইটাকে আমরা পাম্প করব, ওয়াইটাকে আমরা পাম্প করব। ওকে,
ওয়াইটাকে পাম্প করার মানে হচ্ছে, দেখো আমি তাকে ইনক্রিজ করছি, ওয়াইটাকে আমরা ইনক্রিজ করছি বা পাম্প করছি। ধরুন আমার এখানে একটা ওয়াই আছে, আমি ধরুন ওয়াইটাকে পাম্প করলাম, তখন চারটে ওয়াই করেছি বা দুটো ওয়াই করেছি বা তিনটে ওয়াই করেছি। ওকে, তা দেখো এক্স আমার চেঞ্জ হচ্ছে না, জেড দেখো আমার কোনো চেঞ্জ হচ্ছে না, আমার দেখো ওয়াইটাকে আমি জাস্ট পাম্প করেছি। যখন আমাদের ছিল ওই যে এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড, ওকে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড, যেখানে আইটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। আমি ওয়াইটাকে পাম্প করছি, আমি দেখো ওয়াইটাকে চারটে করে দিলাম, আগে একটা ছিল, এখন চারটে করে দিলাম। ওকে, তাহলে এই পাম্প করার পর যদি এই স্ট্রিংটা যদি আমার বিলং করে এল এর মধ্যে, তাহলে কিন্তু পাম্পিং লেমার টেস্ট কিন্তু পাস করে গেল। আর যদি নট বিলংস টু যদি এল হয় পাম্প করার পর, তখন আমরা বলতে পারবো যে আমার এই ল্যাঙ্গুয়েজটা, এই যে ল্যাঙ্গুয়েজটা গিভেন, যে ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের নট রেগুলার। ওকে, তো আমি এবারে একটা এক্সাম্পলে চলে আসবো। তো এক্সাম্পলের আগেটা আমি দেখাচ্ছিলাম, ধরে নাও তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ গিভেন, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার 2n। ওকে, যেখানে বলা আছে যে এন গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। ধরো না তুমি এখানে এন এর ভ্যালু, ধরো না তুমি এখানে 2 নিচ্ছ, 2, তুমি এখানে এনটা তুমি 2 কনসিডার করেছো। তা দেখো এটা যদি তুমি 2 কনসিডার করো, তাহলে দেখো তোমার নাম্বার অফ এ থাকছে দুটো তোমার স্ট্রিংটাতে, আর নাম্বার অফ বি থাকছে তোমার দেখো চারটে। তুমি এটা স্ট্রিংকে কনসিডার করলে, বা স্ট্রিংটা তোমাকে গিভেন দেওয়া থাকবে, বাট স্ট্রিংকে তুমি কনসিডার করলে এই ল্যাঙ্গুয়েজটার মতো করে। তো দুটো এ চারটে বি, যদি তুমি এনটা যদি তুমি 1 নিতে, তাহলে তোমার একটা এ থাকতো, দুটো বি থাকতো, তাই না? তো না এন ইজ ইকুয়াল টু 1, তাহলে আমাদের কি হবে স্ট্রিংটা, তাহলে তোমার ডাব্লুটা কি হবে না একটা এ, আর দেখো বি টু দি পাওয়ার তখন 2 ইন্টু 1, তার মানে দেখো বি এর পাওয়ার 2, মানে তোমার দুবার বি, তখন তোমার এ ডাবল বি হতো। আবার ধরো না এন যখন তুমি 3 করবে, তখন দেখো তোমার এন 3 করলে তোমার কি হবে, তিনটে এ হবে, তিনটে এ হবে, আর 2 টু দি পাওয়ার 3 মানে তোমার হচ্ছে 8টা, তখন তোমার কিন্তু 8টা বি থাকবে, 3 4 5 6 7 8। তাহলে এই ধরনের কিছু স্ট্রিং গুলো আমরা পাচ্ছি এখান থেকে। ওকে, আমি কিন্তু এখানে এনটাকে বাড়িয়ে আমি কিন্তু স্ট্রিংটাকে পাচ্ছি, মানে আমরা এই ল্যাঙ্গুয়েজটা যে ধরনের স্ট্রিংকে জেনারেট করবে, সেই স্ট্রিং এর মধ্যে এর পরে বি থাকবে, এ শেষ হবে তারপরে বি থাকবে, কিন্তু নাম্বার অফ এ আর নাম্বার অফ বি যদি আমার দুটো এ থাকে, তাহলে কিন্তু আমার চারটে বি থাকবে, মানে পাওয়ারে কিন্তু বিটা থাকবে। ওকে, বিটা কিন্তু আমার 2 এর পাওয়ারে থাকবে। ওকে, তাহলে যদি আমার দুটো এ থাকে তাহলে কিন্তু চারটে বি থাকবে, যদি তোমার তিনটে এ থাকে তাহলে 8টা বি থাকবে। ওকে, যদি তোমার একটা এ থাকে তাহলে তোমার দুটো বি থাকবে। এটা হচ্ছে আমার স্ট্রিংটা এই ল্যাঙ্গুয়েজটাকে মেনে। তাহলে এখন দেখো দুটো এ চারটে বি, আমার এটা এখন কিন্তু এই এই স্ট্রিংটা কিন্তু তোমার দেখো এল এর মধ্যে বিলং করছে। আমরা বলতে পারছি যে এই ডাবলটা হচ্ছে আমার স্ট্রিং এর, আমার এই এল এর মধ্যে বিলং করছে, আমি যে স্ট্রিংটাকে কনসিডার করেছি এখনো পর্যন্ত। এবার আমার পাম্পিং লেমার কনসেপ্ট তো হচ্ছে যে আমাকে স্ট্রিংটাকে তোমার তিনটে পার্টে ডিভাইড করতে হবে। ডাব্লিউ কে আমরা তিনটে পার্টে ডিভাইড করব, এক্স ওয়াই আর জেড। তারপরে ওয়াইটাকে পাম্প করব, পাম্প করার পর আমরা দেখবো যে যে স্ট্রিংটা জেনারেট হলো সেই স্ট্রিংটা আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে বিলং করছে কিনা। এখন পাম্প করার পালা, আমরা এখন পাম্প করবো স্ট্রিংটাকে। কিভাবে পাম্প করা হয় দেখো, দেখো আমার স্ট্রিংটা হচ্ছে ডাবল এ চারটে বি, তাই তো? যা ডাবল এ আছে তার দেখো বিবি বিবি আছে, মানে চারটে বি আছে। আমি কনসিডার করলাম যে স্যার এই দুটো হচ্ছে আমার এক্স, দুটো এ হচ্ছে, আমি এটাকে এক্স নিলাম, আর লাস্টের দুটো বি কে আমি নিলাম জেড, আর মাঝের দুটো বি কে আমি নিচ্ছি ওয়াই। আমি স্ট্রিংটাকে তিনটে পার্টে ডিভাইড করলাম, যে এক্স ইজ ইকুয়াল টু এ, ওয়াই ইজ ইকুয়াল টু ডাবল বি, আর জেড ইকুয়ালস টু ডাবল বি। ওকে, তাহলে এখন ওয়াই এর এখানে ভ্যালুটা তোমার হচ্ছে যে ওয়াইটা, আমি দেখো এখন ওয়াইটাকে নিয়েছি তোমার বিবি, তাহলে এখন বিবি টু দি পাওয়ার আই যদি করি, আই এর মান যদি তোমার ধরো আমরা এখানে 2 করি, তাহলে দেখো 2 করা মানে হচ্ছে যে আমার ওয়াই, তার মানে এই ডাবল বিটা তোমার এখন দুবার থাকবে, ডাবল বি হবে। আমি ওয়াই এর পাওয়ারটা তোমার নিচ্ছি এখানে 2 করে দিচ্ছি, মানে পাম্প করছি ওয়াইটাকে। আগে আমার ওয়াইটা তোমার ছিল দুটো বি, আর এখন আমি ওয়াইটাকে তোমার পাম্প করে দিলাম, 2 করে দিলাম, তার মানে কি এখন তোমার এই দুটো বি আবার রিপিট হবে, আবার রিপিট হচ্ছে। ওকে, তাহলে চারটে বি হয়ে গেল। আর তারপর দেখো আমার জেড চেঞ্জ হয়নি, জেড তোমার যেমন আছে তেমন ছিল, আগে যেমন ছিল তেমন আছে। দেখো এক্স তোমার আগে যেমন ছিল তেমন আছে, তো আমার এক্স আর জেড কোনো চেঞ্জ হচ্ছে না। আমি ওয়াইটাকে তোমার পাম্প করলাম, আমার আগে আইটা 1 ছিল, এখন আমি ওয়াইটাকে তোমার, আমি এখন আইটাকে এখন 2 করে দিলাম, তাহলে আমার ডাবল বিটা তোমার আর দুটো বি চলে আসলো, চারটে বি হয়ে গেল। আমি যদি তোমার ধরো আই যদি তোমার 3 করতাম, তাহলে আমার 6টা বি চলে আসতো, 6টা বি চলে আসতো। এবার এবার যে পাম্প করার পর দেখো স্ট্রিংটাকে আমি দেখতে পাচ্ছি, আমার স্ট্রিংটার মধ্যে এখন দুটো এ আছে, আর দেখো 6টা বি আছে, দুটো এ আছে 6টা বি আছে। তাহলে আমার ল্যাঙ্গুয়েজের যে ডেফিনেশন, যে আমার এখান থেকে সেই সমস্ত স্ট্রিং গুলো কি আমরা পাবো, সেই স্ট্রিং এর মধ্যে নাম্বার অফ, মানে এ তোমার যতগুলো থাকবে, বিটা কিন্তু তার পাওয়ারে থাকবে। যদি তোমার এ যদি তোমার দুটো থাকে, তাহলে বি কিন্তু তোমার 2 টু দি পাওয়ার 2 হবে, মানে বি হবে কিন্তু তোমার হবে 2 ইন্টু 2, মানে তোমার চারটে হবে। দেখো এখানে দেখো দুটো এ আছে, আর দেখো চারটে বি থাকার কথা, কিন্তু আমাদের এখানে 6টা বি আছে।
তাহলে আমার নিশ্চয়ই তার মানে এই ল্যাঙ্গুয়েজটা আমার এই স্ট্রিংটা আমার ল্যাঙ্গুয়েজটাকে সাপোর্ট করছে না বা ল্যাঙ্গুয়েজের মধ্যে বিলং করছে না। আমি এখন বলতে পারি ডাবল এ, চারটে বি, আবার দেখো দুটো বি, তাহলে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে আমার কম্বাইন্ড স্ট্রিং। দেখো এটা আমার নট নট বিলংস টু এল বলতে পারি, মানে আমার টেস্টটা ফেল করে গেল। আমার টেস্ট কি ছিল, যে আমাকে এই কন্ডিশনটা তোমার স্যাটিসফাই করতে হবে। আমি পাম্প করলাম, আয়ের ভ্যালুটা তোমার বাড়ালাম, বাড়িয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমার কিন্তু সেই কালেকটিভলি সেই মানে স্ট্রিংটা কিন্তু এখন এল এর মধ্যে বিলং করছে না, তাই তো? তাহলে আমার এই টেস্টটা এখন ফেল করে গেছে। তাহলে টেস্ট যদি ফেল করে যায়, তাহলে আমরা কি বলতে পারি, আমার ওই ল্যাঙ্গুয়েজটা কি বলতে পারি, নট রেগুলার। নট রেগুলার। আবার দেখো বাকি যে দুটো কন্ডিশন আছে, যে গ্রেটার দেন ওয়াই এর লেন্থ গ্রেটার দেন জিরো, দেখো ওয়াই এর লেন্থ গ্রেটার দেন জিরো, আমার এই টেস্ট আমরা পাস করে গেছি। ওয়াই এর লেন্থ দেখো গ্রেটার দেন জিরো, দেখো আমার ওয়াই এর এখানে লেন্থ কত, ওয়াই স্ট্রিংটা লেন্থ কত, দেখো 4। দেখো চারটে বি আছে ওয়াই এর মধ্যে, এটা গ্রেটার দেন জিরো, এটা অবভিয়াসলি গ্রেটার দেন জিরো, আমার এই টেস্টটা কিন্তু পাস করে গেছে। সেকেন্ড টেস্টটা কিন্তু পাস করে গেছে। আবার দেখো লাস্ট টেস্টটা কি আছে, না লাস্ট টেস্ট দেখা আছে তোমার এক্স ওয়াই এর কম্বাইন্ডলি যদি আমরা লেন্থ বের করি, তাহলে দেখো সেটা কিন্তু লেস দেন অর ইকুয়ালস টু এন। ওকে, লেস দেন অর ইকুয়ালস টু এন, পাম্পিং লেন্থ যেটা। দেখো আমি এক্স আর ওয়াই এর তোমার কম্বাইন্ডলি লেন্থ বের করছি, দেখো এক্স আর ওয়াই এর, দেখো আমি এখানে কম্বাইন্ডলি লেন্থ বের করতে হবে। যদি আমরা এক্স আর ওয়াই যদি আমরা কম্বাইন্ডলি যদি লেন্থ বের করি, দেখো সেটা কিন্তু হচ্ছে কত, না দেখো এক্স এর লেন্থ দুটো আর ওয়াই লেন্থ দেখো তোমার 4, তাহলে আমার 2 আর 4 ছটা হচ্ছে, 6 হচ্ছে আমাদের কম্বাইন্ড লেন্থ। ওকে, কম্বাইন্ড লেন্থ, সেটা অবভিয়াসলি আমার গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো, তাই তো? গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে আমার এখানে যে লেন্থটা আমরা এখানে নিয়ে কাজ করেছিলাম, আহ, আমরা এখানে যে পাম্পিং লেন্থ নিয়ে কাজ করেছিলাম, আমার আলটিমেট একটা টেস্ট ফেল হওয়া মানেই তো আমার কম্বাইনলি আমরা বলতে পারবো যে আমার পাম্পিং ল্যামার টেস্টটাকে ফেল করেছে। আর পাম্পিং ল্যামার টেস্ট যদি তোমার ফেল করে, তাহলে কিন্তু আমরা আর বলতে পারবো না কোনোভাবেই যে আমার ল্যাঙ্গুয়েজটা রেগুলার। তাহলে আমাদের কিন্তু এখন এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু হচ্ছে নট রেগুলার। কেন কি, না আমি পাম্পিং করার পর, আমার দেখো পাম্পিং করার পর কিন্তু আমরা যে স্ট্রিংটা পেলাম, সেই স্ট্রিং ডাব্লু কিন্তু এখন আমার নট বিলংস টু এল, আমার টেস্ট ফেল করেছে। অথবা আমি বলতে পারি যে আমার স্ট্রিং আমার এই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটা বা এই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটা তোমার আমি এখন বলতে পারি যেটা কিন্তু একটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। কারণ দেখো এন গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো করা আছে, তুমি এন এর ভ্যালু তুমি যত খুশি নিতে পারো, জিরোর বেশি নিলেই হবে, যা সমান বা বেশি। তো যদি বেশি দিন নিতেই থাকো, তোমার তখন একটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ তুমি এখানে জেনারেট করতে পারবে। আর যেখানে এনটা তোমার যতগুলো থাকবে তার থেকে তোমার ডাবল থাকবে তোমার বিটা, বা পাওয়ারে থাকবে দুটো এ থাকলে তোমার 4টে বি থাকবে, 3টে এ থাকলে তোমার 8টা বি থাকবে। তো এটা কিন্তু একটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা এখানে পাম্পিং ল্যামা টেস্টের থ্রু দিয়ে বুঝতে পারলাম যে আমার এই ল্যাঙ্গুয়েজটা নট রেগুলার। কারণ কি, আমি একটা স্ট্রিং কনসিডার করলাম, স্ট্রিংটাকে আমি প্রথমে দেখলাম যে হ্যাঁ আমার স্ট্রিংটা তো বিলং করছে এর মধ্যে। এবার সেই স্ট্রিংটার উপরে আমি 3টে পার্টে থেকে ডিভাইড করলাম, এক্স ওয়াই জেড, দেন ওয়াইটাকে পাম্প করছি, ওয়াইটাকে পাম্প করে আমরা ইনক্রিজ করলাম, ওয়াই এর ভ্যালুগুলোকে আমরা ইনক্রিজ করছি। তো ইনক্রিজ করার পর দেখতে পাচ্ছি যে আহ, আমার এখন যে স্ট্রিংটা তৈরি হয়েছে, সেই স্ট্রিংটা কিন্তু নট বিলংস টু এল। কারণ আমাদের এখানে সেই সমস্ত স্ট্রিং গুলো জেনারেট হবে আমার এই ল্যাঙ্গুয়েজটার মেনে, যেখানে আমাদের নাম্বার অফ এ আর নাম্বার অফ বি এর সংখ্যা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। যদি আমার দুটো এ থাকে তাহলে কিন্তু 4টে বি হবে, তাহলে আমার ওই 2 এর পাওয়ারে কিন্তু বি গুলোর সংখ্যা থাকবে। কিন্তু আমরা এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স এর এক্সটা আমাদের ডাবল এ, আর দেখো আমরা এখানে বিটা পাচ্ছি দেখো তোমার 6টা। তাহলে দুটো এ আর 6টা বি কিন্তু কোনোভাবেই পসিবল নয় আমার এই ল্যাঙ্গুয়েজটা মেনে, যদি কোনো আমরা স্ট্রিং কে তৈরি করি। অতএব এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের নট রেগুলার। এবার প্রশ্ন হবে যে স্যার আপনি যে ডাব্লিউ ইকুয়ালস টু একটা স্ট্রিং কে কনসিডার করলেন, ঠিক আছে, ডাবল এ ডাবল বিবি, যেটা হয়তো এই ল্যাঙ্গুয়েজটা মোতাবিক বা এই ল্যাঙ্গুয়েজের মতো করে একটা স্ট্রিং কে দিলেন। এবার আপনি এক্সটাকে ধরলেন ডাবল এ, বা ডাবল এ কে আপনি এক্স ধরলেন, ডাবল বি কে আপনি ওয়াই ধরলেন, আর লাস্টে ডাবল বি কে আপনি জেড ধরলেন। তো এটা কি কোনো ফিক্সড কিছু রুলস আছে যে কাকেই এক্স ধরতে হবে, বা কাকেই বা ওয়াই ধরতে হবে, বা কাকেই বা জেড ধরতে হবে? এটা কিন্তু কোনো ফিক্সড রুলস নেই। আমি তোমাকে আবার দেখাচ্ছি যে আমি কাকে কি ধরবো। তুমি যাকে খুশি তুমি যা ধরতে পারো। ধরো তোমার কি ছিল স্ট্রিংটা, ডাব্লিউ ইকুয়ালস টু ডাবল এ ছিল, আর তোমার 4টে বি ছিল, তাই তো? এই তোমার ছিল স্ট্রিংটা। এখন আমি তোমাকে বললাম তুমি যাকে খুশি যা খুশি তুমি ধরতে পারো। তুমি এখন যেটা তুমি কনসিডার করছো, তুমি এখন ধরে নেওয়া যাক, তুমি ফার্স্ট এটাকে তুমি ধরো এক্স, তুমি তোমার মতো যা খুশি তুমি ধরো। তুমি এ বিটাকে তুমি ধরো ওয়াই, আর লাস্টের তুমি 3টে বি কে তুমি ধরো জেড। দেখো আমি কিন্তু আরবিটারি কিন্তু এক্স ওয়াই জেডটাকে কনসিডার করছি। তো আমার টার্গেট হবে ওয়াইটাকে পাম্প করা। তাহলে এখন ওয়াইটা এ বি আছে, আমি যদি ওয়াইটাকে যদি পাম্প করি, তাহলে দেখো আমার এক্স কিছু চেঞ্জ হচ্ছে না, এক্স এর ভ্যালু যেমন ওয়াই এক্স আছে তোমার তাই থাকছে।
আমার এক্স ভ্যালু তোমার যেমন এ থাকছে তেমন তাই থাকছে। দেখো জেডটা আমার দেখো ট্রিপল বি আছে, জেডটা আমি ট্রিপল বি লিখে নিলাম, আমি কিন্তু চেঞ্জ করিনি, কিন্তু দেখো এক্স এর ভ্যালু আর জেড এর ভ্যালু দেখো আমি চেঞ্জ করিনি। আমি এবার ওয়াইটাকে পাম্প করবো, তাহলে এখন ওয়াইটার মধ্যে কি আছে, ওয়াইটা এখন হচ্ছে এ বি, ওয়াইটা হচ্ছে এখন এ বি। আমি এখন কি করছি, আমি এখন এটাকে পাম্প করছি, ওয়াইটাকে পাম্প করছি, তাহলে একটা এ বি আছে, আমি এখন পাম্প করার পর আমি এখন তোমার নিচ্ছি এ বি এ বি, দুবার পাম্প করলাম। আমি যদি আবার পাম্প করি দেখো আমি কি পাচ্ছি, এ বি এ বি এ বি, পাম্প করছি। আমি এখন ওয়াইটার ভ্যালুটাকে তোমার পাম্প করার পর আমি এখন যেটা পেয়েছি আমি সেটা বসাচ্ছি। ধরে নাও আমি তোমার ধরে নিচ্ছি এখানে এ বি নিলাম, এ বি নিলাম, ওয়াইটাকে এখন পাম্প করেছি, পাম্প করে আমি এখন ওয়াইটাকে এটা পেয়েছি, কারণ ওয়াই টু দি পাওয়ার আই, আমি পাওয়ারটাকে বাড়িয়ে আমি পাম্প করতে পারি। এবার পাম্প করার পর দেখো আমি এখন দেখতে পাচ্ছি যে আমার এই স্ট্রিংটা, যে স্ট্রিংটা আমরা এখন পেলাম, দেখো কি পেলাম না, এ এ বি আর হচ্ছে ট্রিপল বি, ট্রিপল বি। ওকে, এবার একটু ভালো করে দেখো তো যে এই স্ট্রিংটার মধ্যে নাম্বার অফ এ কটা আছে, এই স্ট্রিংটার মধ্যে নাম্বার অফ এ কটা আছে দেখো তো, দেখো তিনটে এ আছে। তাহলে তিনটে এ থাকলে আমার ওই ল্যাঙ্গুয়েজটা মেনে যদি কোনো স্ট্রিংকে আমরা তৈরি করতে চাই, তাহলে সেই স্ট্রিং এর মধ্যে আমাদের নাম্বার অফ বি কটা থাকা উচিত, টু টু দি পাওয়ার 3 8টা থাকা উচিত। তা আমার এখানে বি তোমার 8টা আছে, দেখো 1 2 3 4 5, আমার 5টা দেখো বি আছে। তাহলে এই মোতাবিক আমরা বলতে পারি যে আমার এই ডাব্লুটা, এই ডাব্লুটা আমার দেখো নট বিলংস টু এল বলতে পারি, নট বিলংস টু এল বলতে পারি, এর মধ্যে বিলং করছে না। আবার যদি দেখো যে আমার স্ট্রিংটা তোমার ছিল এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এন, তাই না, বি টু দি পাওয়ার টু টু দি পাওয়ার এন, তাহলে দেখো এ ফলোড বাই বি, এরপরে বি থাকবে, আমার এ গুলো আগে শেষ হবে তারপরে বি থাকবে। তাহলে এখানে দেখো আমার দুটো এ আছে, তারপরে আবার বি আছে, তারপরে আবার এ আছে, যেটা কিন্তু আমার এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু সাপোর্ট করবে না। তার রেসপেক্ট আমি বলতে পারি যে আমার এই ল্যাঙ্গুয়েজটা নট বিলংস টু এল। তাহলে আমরা এখন এখানে ডিরেক্টলি লিখতে পারি যে ডাব্লু নট বিলংস টু এল, সো এল ইজ নট, টেস্ট কিন্তু ফেল করে গেল, সো এল ইজ নট রেগুলার। তাহলে আমরা পাম্পিং লেমা থিওরাম দিয়ে আমরা যেটা টেস্ট করতে পারি সেটা হচ্ছে যে একটা গিভেন ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ সেটা রেগুলার নট রেগুলার কিনা। রেগুলার কিন্তু আমরা চেক করতে পারি না, কারণ রেগুলার চেক করার জন্য কিন্তু আমাদের ফাইনাইট অটোমাটা আছে। তো কোনো ফাইনাইট লেন্থের কোনো স্ট্রিং কিন্তু সেটা আমাদের ফাইনাইট অটোমাটা হ্যান্ডেল করবে। ইনফাইনাইট লেন্থের যদি কোনো আমরা ল্যাঙ্গুয়েজ দেখি, বা ইনফাইনাইট যদি কোনো স্ট্রিং দেখি, বা ইনফাইনাইট কোনো যদি ল্যাঙ্গুয়েজ থাকে, তো তাকে আমরা পাম্পিং লেমা দিয়ে আমরা টেস্ট করে দেখতে পারি যে আমার সেই ল্যাঙ্গুয়েজটা নট রেগুলার কিনা। ওকে, তাহলে আমি পাম্পিং লেমা টেস্ট যদি স্যাটিসফাই করে কোনো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা তাকে ডিসাইড করতে পারবো না যে সেই ল্যাঙ্গুয়েজটা রেগুলার না নট রেগুলার। কিন্তু পাম্পিং লেমা টেস্ট যদি ফেল করে আমার কোন একটা পার্টিকুলার ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ, তখন কিন্তু আমরা জোর গলায় বলতে পারবো যে পাম্পিং লেমা টেস্ট ফেল করেছে মানে আমার ওই ল্যাঙ্গুয়েজটা নট রেগুলার। দ্যাট ইজ দ্য পাম্পিং লেমা। ওকে, দ্যাট ইজ দ্য পাম্পিং লেমা। তো কনসেপ্টটা কিন্তু খুব মানে একটু যদি বুঝতে পারো, ওই পজিটিভ টেস্ট আর নেগেটিভ টেস্টটা তোমাকে বুঝতে হবে। টেস্ট পাস করা মানে কিন্তু আনডিসাইডেবল, আর যদি টেস্টটা ফেল করে তখন কিন্তু আমরা জোর গলায় বলতে পারবো যে আমার এই গিভেন ল্যাঙ্গুয়েজ ইজ নট রেগুলার। তাহলে পাম্পিং লেমা কিন্তু বেসিক্যালি অ্যাপ্লাই করা হয় যে কোন একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ নট রেগুলার কিনা চেক করার জন্য। ওকে, সো আমরা যেটা দেখলাম, এবার তোমরা যে কোনো এক্সাম্পল তোমরা নিজেরাই তোমরা নিয়ে কাজ করতে পারবে, সেখানে কিন্তু আর কোনো প্রবলেম, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না সেই সমস্ত ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে তোমাদের কাজ করতে। কারণ আমি কিন্তু আসল মানে মেন কনসেপ্টটা কিন্তু আমি বললাম যে কেমন করে তুমি চেক করবে যে তোমার এই ল্যাঙ্গুয়েজটা মানে পাম্পিং লেমা থিওরামকে টেস্টকে পাস করছে না ফেল করছে। তোমার টার্গেট থাকবে কিন্তু ফেল করার, পাম্পিং লেমা টেস্ট ফেল করার। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল নাম্বার 2। দেখো এই এক্সাম্পলটার পর আশা করি আর কোনো কোয়ারিজ থাকবে না পাম্পিং লেমার। ওকে, তোমার ল্যাঙ্গুয়েজ কনসিডার করতে বলেছে যে এল ইজ ইকুয়াল টু x such that x contains equal number of zeros and ones, so that the language L is not regular। আমি এটাতে সলিউশন করবো, কত ইজিলি দেখো করতে পারি। তোমাকে পাম্পিং নাম্বারটা জাস্ট মাথার মধ্যে রাখতে হবে, আর কিচ্ছু না। আমি এখন সলিউশন করতে যাচ্ছি যে আমাকে একটা
একটা স্ট্রিং আমাকে কনসিডার করতে হবে, যে এক্স, এখানে এক্স বলে দিয়েছে। আমি এখন একটা স্ট্রিংকে, আমি ধরুন একটা স্ট্রিংকে ধরছি, সেটা হচ্ছে ডাব্লিউ। একটা স্ট্রিং ধরে এখানে কনসিডার করলাম, যে স্ট্রিংটার মধ্যে কি থাকতে হবে না ইকুয়াল নাম্বার অফ জিরো এন্ড ইকুয়াল নাম্বার অফ ওয়ান থাকতে হবে, তবে কিন্তু সেই স্ট্রিং গুলো আমার এল এর মধ্যে বিলং করবে। আমি তোমার ইকুয়াল নাম্বার অফ জিরো, তিনটে জিরো নিলাম, আর আমি ধরে নাও তোমার তিনটে ওয়ান নিলাম। ইকুয়াল নাম্বার অফ জিরো, ইকুয়াল নাম্বার অফ ওয়ান থাকতে হবে। এবার স্যার, এবার তো আপনি এই স্ট্রিংটাকে আপনি তিনটে ভাগে ভাগ করুন, এক্স ওয়াই জেড। যাকে খুশি আপনি এক্স ধরতে পারেন, যাকে খুশি আপনি ওয়াই ধরতে পারেন। আমি এখন এই স্ট্রিংটাকে তোমার, এটাকে ধরলাম এক্স, ভাগ করছি, ভাঙছি, এটাকে ধরলাম ওয়াই, আর এটাকে ধরলাম আমি জেড। ওকে স্যার, এবার তো এই স্ট্রিংটা তো স্যার অবভিয়াসলি বিলংস টু এল, কারণ ইকুয়াল নাম্বার অফ জিরো আছে, ইকুয়াল নাম্বার অফ ওয়ান আছে, অবভিয়াসলি বিলংস টু এল। এখন আমাকে যেটা কি করতে হবে, যে আমরা এখন কি করব না, আমরা এখন ওয়াইটাকে আমরা এখন পাম্প করব, ওয়াইটাকে আমরা এখন পাম্প করব, পাম্প পাম্প করছি ওয়াইটাকে। তাহলে ওয়াইটা যদি পাম্প করি, তাহলে এখন যদি পাম্প করি ওয়াইটাকে, তাহলে দেখো তোমার এখন জিরো ওয়ান আছে, আমি যদি আর একটা পাম্প করি, তাহলে দেখো জিরো ওয়ান জিরো ওয়ান চলে আসবে। আমি এখন চেক করে দেখি যে জিরো জিরো জিরো, জিরো ওয়ান আছে, তো জিরো ওয়ান আছে, আবার দেখো জিরো ওয়ান করলাম, আবার দেখো জিরো ওয়ান করলাম, ঠিক আছে, আবার দেখো জিরো ওয়ান করলাম, যে আমি দেখো আবার পাশে তোমার আহ যেটা তোমার ডাবল ওয়ান আছে, ডাবল ওয়ান আছে, আমি পাম্প করেছি, আমি ওইটাকে পাম্প করেছি। তো এবার আহ এবার তারপর দেখো আমার এই স্ট্রিংটাতে এখনো, যে পাম্প করার পর আমি দেখতে পাচ্ছি যে পাম্প করার পর আমার স্ট্রিংটার মধ্যে ইকুয়াল নাম্বার অফ জিরো আছে, আর ইকুয়াল নাম্বার অফ ওয়ান আছে, ঠিক আছে, ইকুয়াল নাম্বার অফ ওয়ান আছে। কারণ এখানে ওয়াইটাকে তোমার, আমি এখানে ওয়াই টু দি পাওয়ার আই করেছি, তো আইটা আমি এখানে দুই নিয়েছি। তাহলে এখানে স্ট্রিংটার মধ্যে দেখো ইকুয়াল নাম্বার অফ জিরো আছে, আর ইকুয়াল নাম্বার অফ ওয়ান আছে, ঠিক আছে। তো এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমার এখানে দেখো ওয়াই এর কালেকটিভ লেন্থ, ওয়াই এর দেখো লেন্থটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিরো, ওয়াই স্ট্রিংটা লেন্থটা জিরো। আর দেখো আমি এখানে যে পাম্পিং যে লেন্থটা নিয়েছি, আমি এখানে যে পাম্পিং লেন্থটা আমি এখানে কনসিডার করেছি, যে দেখো সেটা হচ্ছে তোমার জিরো টু দি পাওয়ার কিউ, ওয়ান টু দি পাওয়ার কিউ, তাই না, তিনটে জিরো তিনটে ওয়ান। তাহলে দেখো আমি এখানে ভাবতে পারি যেখানে পাম্পিং লেন্থ পিটা হচ্ছে, আমি দেখো এখানে তিন নিয়েছি, পাম্পিং লেন্থ দেখো আমি এখানে তিন নিয়েছি, তাই তো, তিন নিয়েছি। আর এক্স আর ওয়াই এর তুমি কালেকটিভলি তুমি এখন লেন্থটা বের করো, এক্স আর ওয়াই এর তুমি এখন কালেকটিভলি তুমি এখন লেন্থটা বের করো। দেখো এক্স আর ওয়াই যদি আমি এখন এই পাম্প করার পর যদি এক্স আর ওয়াই যদি আমরা কালেকটিভলি লেন্থটাকে বের করার চেষ্টা করি, দেখো দেখো চার আর দুই ছয়, এক্স আর ওয়াই যদি কালেকটিভলি লেন্থটাকে যদি বের করার চেষ্টা করি, সেটা দেখো তোমার সেটা তোমার আসছে ছয়। তো আমাদের পাম্পিং ল্যামার থিওরম অনুযায়ী সেটা কিন্তু লেস দেন অর ইকুয়ালস টু পি হওয়া উচিত। তো সেটা কিন্তু আমাদের লেস দেন অর ইকুয়ালস টু পি কিন্তু হচ্ছে না, তাই না, পি দেখো এখানে তো থ্রি, আমি এখানে তিনটে জিরো নিয়েছি, তিনটে ওয়ান নিয়েছি, তো পাম্পিং লেন্থ এখন হচ্ছে তোমার তিন, পাম্পিং লেন্থটা হচ্ছে এখানে তোমার তিন, ঠিক আছে। এবার তাহলে আমরা এখান থেকে দুটো কনস্ট্যান্ট আমাদের ছিল, একটা হচ্ছে লেন্থ অফ ওয়াই গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো, আর এক্স আর ওয়াই এর কম্বাইন্ড লেন্থটা আমাদেরকে অবশ্যই লেস দেন অর ইকুয়ালস টু এখানে পি নিতে হবে, তাই তো, পি নিতে হবে। এবার ধরে নাও আমি এবার একটা স্ট্রিংকে, আমরা এখানে একটা স্ট্রিংকে কনসিডার করছি যে এক্স ওয়াই স্কোয়ার জেড, এক্স ওয়াই স্কোয়ার জেড। এবার আমি ধরে নাও এখানে আইটাকে, তার মানে আমি এখানে নিয়েছি দুই, আইটাকে তোমার ধরে নাও নিয়েছি আমি এখানে দুই, ঠিক আছে। এখানে ওয়াই টু দি পাওয়ার আই, মানে এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড, এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড, আমি এখানে আইটাকে তোমার কনসিডার করেছি দুই। এবার ধরে নাও আমি আমি এখানে আমার কিন্তু অবশ্যই পাম্পিং লেন্থটাকে আমাকে মাথায় রাখতে হবে, পাম্পিং লেন্থটাকে আমাকে মাথায় রাখতে হবে, যে সেম নাম্বার অফ জিরো থাকতে হবে, সেম নাম্বার অফ ওয়ান থাকতে হবে, ঠিক আছে। তো এই স্ট্রিংটার ক্ষেত্রে আমার আনইকুয়াল নাম্বার অফ জিরো অ্যান্ড আনইকুয়াল নাম্বার অফ ওয়ান কেমন করে আসবে না, দেখো আমি কিন্তু এখানে পাম্পিং লেন্থটা কিন্তু আমার বেশি হয়ে গেছে। তাহলে আমি যদি এই স্ট্রিংটার ওপরেই যদি আমি অ্যাপ্লাই করি, এই স্ট্রিংটার ওপরই ধরে নাও যদি আমি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি, জিরো ওয়ান, তাকে যদি আমরা পাম্প করি, পাম্প করে আমরা দেখো আবার একটা জিরো ওয়ান পাবো, জিরো ওয়ান পাচ্ছি। তাহলে জিরো ওয়ান যদি আমরা পাই, তাহলে সেক্ষেত্রে আমার এখানে আহ তিনটে চারটে চারটে আমাদের জিরো থাকছে, চারটে আমাদের ওয়ান থাকছে, ঠিক আছে, চারটে আমাদের জিরো থাকছে, চারটে আমাদের ওয়ান থাকছে। ওকে, কিন্তু আমার পাম্পিং লেন্থ থেকে তোমার কিন্তু এটা বেশি হয়ে যাচ্ছে,
তো পাম্পিং লেন্থ থেকে তোমার বেশি হলে হবে না, তাই না? পাম্পিং আমার এক্স ওয়াই এর কম্বাইন্ড লেন্থটা হতে হবে তোমার লেস দেন অর ইকুয়ালস টু পি। এক্স আর ওয়াই এর কম্বাইন্ড লেন্থটা হতে হবে তোমার এক্স আর ওয়াই এর তোমার কম্বাইন্ড তোমার লেন্থ হতে হবে তোমার লেস দেন অর ইকুয়ালস টু পি। তা আমার এখানে দেখো লেস দেন অর ইকুয়ালস টু পি হচ্ছে না, আমি পাম্প করার পর যে স্ট্রিংটা নিচ্ছি সেটা কিন্তু লেস দেন ইকুয়ালস টু হচ্ছে না। যদি তুমি ভাবো যে স্যার আমি এখানে এক্স ওয়াইটাকে কম্বাইন্ডলি নিয়ে দেখো তোমার 4 আসছে, এক্স ওয়াই এর কম্বাইন্ড লেন্থ দেখো তোমার 4 আসছে, তো 4 আসছে দেখো তোমার 4 লেস দেন লেস দেন অর ইকুয়ালস টু পি হচ্ছে না। তাহলে আমাকে পাম্পিং লেন্থটাকে আমাকে কমাতে হবে, ঠিক আছে? তো তাহলে পাম্পিং লেন্থ যদি আমরা এখানে কমাই, তাহলে আমি এখানে তোমার পিটা তোমার নিলাম হয়তো 2। যদি পাম্পিং লেন্থে তোমার 2 নিই, তাহলে দেখো তোমার দুটো জিরো আসবে, দুটো 1 আসবে, ইকুয়াল নাম্বার অফ জিরো, ইকুয়াল নাম্বার অফ 1। এবার আমি এক্স ওয়াই জেড চুজ করবো। ধরো আমি এখানে এটা ধরো আমি নিলাম হয়তো, এটাকে আমি নিলাম এক্স, ওকে, এটাকে ধরো নিলাম হয়তো ওয়াই, আর এটাকে ধরো নিলাম হয়তো জেড, ওকে। আমি এবার ওয়াইটাকে তোমার পাম্প করছি, ধরো তাহলে দেখো এক্স আমার 0 0 থাকছে, আমি দেখো ওয়াইটা এখন 1 আছে, আমি তাকে ধরো দুবার পাম্প করছি বা একবার পাম্প করছি। ধরো আমি এখানে যদি একবার পাম্প দুবার পাম্প করি, তাহলে দেখো এখানে একটা 1 আছে, আমার দেখো আরেকটা 1 চলে আসবে, আরেকটা 1 চলে আসবে। এবার দেখো তোমার পাশে দেখো জেড ইকুয়ালস, জেডটা তোমার তো 1 ফিক্সড, দেখো জেড তোমার 1, তাহলে এটা জেড। এটা হচ্ছে আমার এক্স ওয়াইটা, এক্স নিয়েছিলাম 00, আর তা দেখো পাম্প করার পর দেখো এখন ওয়াইটা হয়ে গেছে এটা, তাই তো ওয়াই হয়ে গেছে দেখো এখন এটা। তাহলে এখন আমার এই স্ট্রিংটার মধ্যে আমি যদি ডাব্লু ভাবি, তাহলে দেখো এই স্ট্রিংটা কি আমার ইকুয়াল নাম্বার অফ 0 আর ইকুয়াল নাম্বার অফ 1 থাকছে? দেখো থাকছে না। তাহলে আমি এখন বলতে পারি তো যে এই স্ট্রিংটা নট বিলংস টু এল, বলতে পারি। তাহলে এই স্ট্রিং যদি তোমার নট বিলংস টু যদি তোমার এল হয়, আবার দেখো এক্স আর ওয়াই এর তুমি যদি কম্বাইন যদি তুমি লেন্থ কনসিডার করো, তাহলে দেখো এক্স আর ওয়াই এর তোমার কম্বাইন লেন্থ কত হচ্ছে এখন পাম্প করার পর? দেখো 4 হচ্ছে। তো 4 লেস দেন অর ইকুয়ালস টু 2। আমি দেখো এখানে পাম্পিং লেন্থ কি নিয়েছি? 2 নিয়েছি। আমি 00 1 করেছি, তাহলে দেখো আমার তোমার এটাও কিন্তু আমার দেখো কম্বাইন্ডলি স্যাটিসফাই করছে না, যে এক্স ওয়াই এর কম্বাইন্ডলি লেন্থটা আমার কিন্তু লেস দেন অর ইকুয়ালস টু পি হচ্ছে না, এটা কিন্তু তোমার স্যাটিসফাই করছে না। আবার নট বিলংস টু এল, এটাও দেখো তোমার স্যাটিসফাই করছে না, ঠিক আছে? তাহলে আমরা এখন বলতে পারবো যে এই গিভেন ল্যাঙ্গুয়েজটা এল ইজ নট রেগুলার, এল ইজ নট রেগুলার। কিন্তু আমরা যখন পাম্পিং, আমি দেখো এখানে এক্স যখন তোমার 01 ধরেছিলাম, ওয়াই যখন 01 ধরেছিলাম, আমি যখন একবার পাম্প করেছিলাম 01 পাচ্ছিলাম, তো ইকুয়াল নাম্বার অফ 0 ইকুয়াল নাম্বার অফ 1 পাচ্ছি ঠিকই, কিন্তু দেখো ইকুয়াল নাম্বার অফ 0 দেখো আমার এখানে তিনটে 0, তারপরে 1, আবার দেখো 0। তো আমার এখানে কন্টেন্ট ইকুয়াল নাম্বার অফ 0 ইকুয়াল নাম্বার অফ 1 থাকবে, তো ঠিক আছে, কন্টেন্ট ইকুয়াল নাম্বার 0 ইকুয়াল নাম্বার অফ 1 আছে। কিন্তু আমার পাম্পিং লেন্থ, আমি তো এখানে পাম্পিং লেন্থ তোমার ধরো আমি এখানে আমি এই এক্স টু দি পাওয়ার সরি 0 টু দি পাওয়ার 3 করেছি আর 1 টু দি পাওয়ার 3 করেছি, মানে পাম্পিং লেন্থ আমার এখানে 3 করেছি। তো আমি যখন এক্স আর ওয়াই যখন কম্বাইন যখন লেন্থ কনসিডার করছি পাম্প করার পর, তখন দেখো 2 আর 4 6 হয়ে যাচ্ছে। তো 6টা কিন্তু অবশ্যই আমার 3 থেকে অনেক বড়, কিন্তু এক্স আর ওয়াই এর কম্বাইন্ড লেন্থটা কিন্তু মানে হয়ে যাওয়া উচিত আমার পি এর থেকে ছোট হওয়া উচিত, তা তো হচ্ছে না। তাহলে এই কন্ডিশন তোমার আমার ফলো আপ হচ্ছে না, তো তার রেসপেক্টে আমরা বলতে পারি যে আমার টেস্টটা ফেল করছে, তখন সেটাকে আমি নট রেগুলার বলতে পারবো, ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু চেক করে দেখতে পারি যে আমার গিভেন ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা আমাদের দেওয়া আছে সেটা আমাদের কোনো ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ অবভিয়াসলি, তো সেই ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজটা তোমার স্যাটিসফাই করছে কি, মানে সেটা তোমার যদি তোমার পাম্পিং টেস্ট যদি তোমার স্যাটিসফাই না করে, তখন বলতে পারবো যে আমার ওই ল্যাঙ্গুয়েজটা নট রেগুলার, ওকে। তো এরকম ভাবে আমরা ডিফারেন্ট টাইপের আমরা এক্সাম্পল নিয়ে আমরা কাজ করতে পারি, তো এবার তোমাকে জাস্ট একটু ল্যাঙ্গুয়েজটা থেকে স্ট্রিংটাকে ভাঙতে হবে, স্ট্রিংটাকে নিতে হবে, সেই স্ট্রিংটাকে নেওয়ার পর তোমাকে এক্স ওয়াই জেডে তোমাকে কিন্তু ডিভাইড করতে হবে, ডিভাইড করে তোমাকে কিন্তু এই 3টে কন্ডিশন তোমাকে স্যাটিসফাই করতে হবে। এবার 3টে কন্ডিশনে তোমার কোনো একটা যদি তোমার ফলস হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের পাম্পিং লেমার টেস্ট ফেল করেছে, আর পাম্পিং লেমার টেস্ট ফেল করা মানে তখন তুমি কিন্তু বলতে পারো যে তোমার ওই ল্যাঙ্গুয়েজটা নট রেগুলার, ওকে, তোমার ওই ল্যাঙ্গুয়েজটা নট রেগুলার। তো আমরা কিন্তু দেখো এখানে দুরকম ভাবে আমি এখানে জিনিসটাকে দেখালাম। আর এই যে আমি পিটাকে নিচ্ছি 3, কেন পিটাকে 3 নিচ্ছি? দেখো আমি এখানে বলেছি ইকুয়াল নাম্বার অফ 0 ইকুয়াল নাম্বার অফ 1, তো আমি এখানে পিটাকে তোমার ধরলাম 3, মানে আমি ইকুয়াল নাম্বার অফ 0 মানে হচ্ছে যে আমি তোমার এখানে দেখো তোমার নিচ্ছি যে 0 টু দি পাওয়ার পি, 1 টু দি পাওয়ার পি, তাহলে আমার তিনটে, তাহলে 0 টু দি পাওয়ার তোমার 3, 1 টু দি পাওয়ার 3, তোমার তিনটে 0 থাকবে, তিনটে 1 থাকবে, দ্যাট ইজ আ পি। এটাকে তোমার বলা হচ্ছে পি বা এন বলতে পারো, যেখানে এনটা হচ্ছে পাম্পিং লেন্থ, ওকে, যেখানে এনটা হচ্ছে আমাদের পাম্পিং লেন্থ বা পিটা হচ্ছে আমাদের পাম্পিং লেন্থ। আমি মানে আমার স্ট্রিংটা কত বড় হবে অ্যাকচুয়ালি, আমি কতবার পাম্প করব, ওকে, বা আমি কতবার পাম্প করব। তো এই হচ্ছে পাম্পিং লেমার কোর কনসেপ্ট, পাম্পিং লেমার কোর কনসেপ্ট। এবার তুমি একটু পাম্পিং লেমার একটু থিওরামটাকে দেখার চেষ্টা করো, যে এল হচ্ছে একটা ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ,
দেন তার মধ্যে একটা এক্সিস্ট করছে একটা পজিটিভ ইন্টিজার এন, যেখানে হচ্ছে যেটা হচ্ছে পাম্পিং লেন্থ, যেটা আমি বলছি ওই যে এন ইজ ইকুয়াল টু 3। ওকে, এন ইজ ইকুয়াল টু 3। তাহলে এনি স্ট্রিং ডাব্লিউ বিলংস টু এল, তার লেন্থটা কিন্তু অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়ালস টু এন হবে, গ্রেটার দেন অর ইকুয়ালস টু এন হবে। তো আমাদের গ্রেটার দেন ইকুয়ালস টু এন হচ্ছে, ডাব্লিউর লেন্থটা আমার এনের থেকে বেশি হচ্ছে, আবার সমানও হচ্ছে, ঠিক আছে, সমান হচ্ছে। এবার আমি ডাব্লিউ ইজ ইকুয়াল টু একটা এক্স ওয়াই জেড একটা স্ট্রিংকে কনসিডার করেছি, একটা ডাব্লিউ একটা স্ট্রিং, তাকে আমি এখন তিনটে পার্টে ডিভাইড করছি, এক্স ওয়াই জেড। এবার এক্স ওয়াই জেডটা ডাব্লিউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড, তাকে কিন্তু অবশ্যই এই তিনটে কন্ডিশন তাকে স্যাটিসফাই করতে হবে, যে আয়ের ভ্যালু জিরোর থেকে বেশি বা সমানের জন্য এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড বিলংস টু এল হতে হবে, আর ওয়াই এর লেন্থটা জিরোর থেকে বেশি হতে হবে, আর এক্স ওয়াই এর লেন্থ কালেকটিভলি এক্স ওয়াই এর যে লেন্থটা, সেই লেন্থটা কিন্তু আমার এন এর থেকে ছোট হতে হবে। ওকে, এক্স ওয়াই এর লেন্থটা কিন্তু আমার এন এর থেকে আমার ছোট হতে হবে, ঠিক আছে। তো এই যে এনটা বা যাকে আমি পি নিয়েছিলাম, পিটা আমি এখন 3 নিয়েছিলাম, তো আমার স্ট্রিংটার লেন্থটা তোমার পি এর থেকে বেশি বেশি, কিন্তু আমি পাম্প করার পর আমার এক্স ওয়াই এর যে কম্বাইন্ড যে লেন্থ এখন হলো, সেই লেন্থটা কিন্তু অবশ্যই আমার লেস দেন অর ইকুয়ালস টু এন। ওকে, তাহলে এই তিনটে কন্ডিশন যদি তোমার স্যাটিসফাই করে, সেটা হচ্ছে পাম্পিং লেমা। তাহলে এটা হচ্ছে পাম্পিং লেমা তোমার থিওরাম। এবার আমাকে এই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করালে হবে না, যদি কোনো একটা যদি আমাদের স্যাটিসফাই না করে, তখন আমি বলতে পারবো যে সেই গিভেন ল্যাঙ্গুয়েজটা আমার ইজ নট রেগুলার। ওকে, ইজ নট রেগুলার এই টার্মটা কিন্তু ভালো করে দেখো, যদি স্যাটিসফাই, যদি ফেল করে কন্ডিশনস, তখন কিন্তু আমরা নট রেগুলার বলছি। আর যদি এই তিনটে কেস যদি আমাদের পাস করে যায়, তাহলে কিন্তু আমরা ডিসাইডই করতে পারবো না যে আমার ল্যাঙ্গুয়েজটা রেগুলার না নট রেগুলার। তো এমন কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেটা হয়তো আমার তিনটে টেস্টকেই পাস করে যাবে, তখন কিন্তু আমরা কনফার্ম হতে পারি না যে সেটা রেগুলার হবে না সেটা নট রেগুলার হবে, ইন কেস অফ ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। কিন্তু ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ যদি তোমার কোনো একটা টেস্ট যদি তোমার ফেল করে যায়, তাহলে কিন্তু আমরা কালে আমরা কিন্তু বলতে পারি যে আমার সেই ল্যাঙ্গুয়েজটা নট রেগুলার। ঠিক আছে, তো তোমরা কিন্তু যে কোনো তোমাকে পরীক্ষায় যা কিছু কোশ্চেন আসুক না কেন, তোমরা একটা স্ট্রিং কে কনসিডার করবে, সেই স্ট্রিংটার এক্স ওয়াই যেটা ডিভাইড করবে, দিয়ে ওয়াইটাকে পাম্প করবে। ওয়াই তুমি যাকে খুশি তুমি ধরো, তুমি ওয়াইটাকে পাম্প করো, পাম্প করে তুমি দেখো যে স্ট্রিংটা পাচ্ছ, সেই স্ট্রিংটা এখন তোমার ওই ল্যাঙ্গুয়েজটার মধ্যে বিলং করছে কিনা, বা ল্যাঙ্গুয়েজটা ডেফিনেশনটা কি বলেছে সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে বিলং করছে কিনা। যদি দেখো যে ল্যাঙ্গুয়েজের মধ্যে বিলং করছে না, তুমি ডিরেক্টলি বলে দাও যে তোমার এই স্ট্রিংটা ল্যাঙ্গুয়েজের মধ্যে বিলং করছে না, অর্থাৎ ডাব্লিউ নট বিলংস টু এল, অথবা আমরা এটাকে এটাকে এই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটাকে আমি বলছি নট রেগুলার, কারণ সে আমাদের পাম্পিং লেমার টেস্টটাকে ফেল করেছে। ওকে, তো আমাদের তিনটে টেস্ট রয়েছে, তো তিনটে টেস্ট আমাকে কিন্তু পাস করতে হবে, মানে তিনটে টেস্ট তোমার যে কোনো একটা ফেল করলেই হবে, আবার দুটো ফেল করতে পারে, তিনটেও ফেল করতে পারে, ঠিক আছে, তিনটেও ফেল করতে পারে, কিন্তু ওয়াই এর লেন্থটা আমার অবশ্যই জিরো থেকে বেশি হবে, তো এই টেস্টটা কিন্তু সবসময় আমাদের পাস করবে। তবে আমি এমন কিছু ওয়াই ধরবো না আমার ওই স্ট্রিংটার মধ্যে যেখানে ওয়াই তোমার লেন্থটা তোমার হচ্ছে জিরো থেকে কম, ওয়াইটা কিন্তু লেন্থ আমার সবসময় কিন্তু জিরো থেকে বেশি হবে। তো এইভাবে আমরা চেক করতে পারি যে কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, সেটা ল্যাঙ্গুয়েজটা তোমার নট রেগুলার কিনা। ওকে, নট রেগুলার কিনা। তো আশা করি পাম্পিং লেমাটা তোমরা বুঝতে পেরেছো। এবার যদি একবারে বুঝতে না পারো, ভিডিওটাকে আর একবার দেখবে, দেখবে পুরোটা দেখবে ক্লিয়ার হয়ে যাবে। খুব ইজি একটা কনসেপ্ট, তোমাকে নেগেটিভ ভাবতে হবে যে আমাকে আমাকে পাস করতে গেলে হবে না, আমাকে ফেল করাতে হবে, পাম্পিং লেমা টেস্টগুলোকে আমাকে ফেল করাতে হবে। সেই ফেল করানোর জন্য আমরা যেভাবে আমরা সেটাকে কিভাবে ফেল করাবো সেটা আমি কিন্তু দেখালাম। আর এই পাম্পিং লেমা বেসিক্যালি একটা প্রপার্টি অফ আ রেগুলার ল্যাঙ্গুয়েজ, আর এই প্রপার্টিটা অ্যাকচুয়ালি প্রুভ করতে হেল্প করে যে একটা সার্টেন ল্যাঙ্গুয়েজের নন রেগুলারিটি। তো নন রেগুলারিটি মানেই হচ্ছে যে আমার সেই ল্যাঙ্গুয়েজটা নট রেগুলার। আর রেগুলার ল্যাঙ্গুয়েজ তো স্যাটিসফাই করবেই পাম্পিং লেমা, কিন্তু যদি পাম্পিং লেমা যদি তোমার স্যাটিসফাই করে, তার মানে যে আমার ল্যাঙ্গুয়েজটা তোমার ধরো নাও ডাজ নট নিড টু বি রেগুলার। আর আমরা এই পাম্পিং লেমা কিন্তু অনলি ইউজফুল ফর ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ, কারণ অল দ্য ফাইনাইট ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার রেগুলার। ঠিক আছে, তো আমি একটা জাস্ট একটা কনসেপ্ট লিখছি, সেটা হচ্ছে যে অল ফাইনাইট ল্যাঙ্গুয়েজ আর রেগুলার, তাকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। ওকে, রেগুলার। আর তাদের জন্য কে আছে, তাদের জন্য তোমার আছে এফ এ আছে, ফাইনাইট অটোমাটা আছে, কারণ এফ এ তোমার কিন্তু রেগুলার ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে, ফাইনাইট অবশ্যই। আর
পাম্পিং লেমা কিন্তু ইউজফুল ফর পাম্পিং লেমা ইজ ইউজফুল ফর ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজ। আমি কিন্তু ফার্স্ট বারবার করে এই পয়েন্টটা কিন্তু বোঝানোর চেষ্টা করছি যে পাম্পিং লেমা কিন্তু আমাদের ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু এটা ইউজফুল। আর পাম্পিং লেমা অবশ্যই আমার একটা ইজ দ্য প্রপার্টি অফ রেগুলার ল্যাঙ্গুয়েজ, ইজ দ্য প্রপার্টি অফ রেগুলার ল্যাঙ্গুয়েজের একটা প্রপার্টি। আর এই পাম্পিং লেমা বেসিক্যালি ইউজ করা হয়, ইট ইজ ইউজ টু প্রুভ দ্য নন রেগুলারিটি of certain ল্যাঙ্গুয়েজ। এই নট রেগুলারিটি বা নন রেগুলারিটি কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে নট রেগুলার। তাহলে এটা প্রুভ করতে আমাকে হেল্প করে যে কোন একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ নট রেগুলার। পাম্পিং লেমার স্টেটমেন্টটা অবশ্যই মনে রাখবে, কারণ স্টেটমেন্টটা কিন্তু আসবে পরীক্ষায়, মানে থিওরামটা যেটা আমরা পাম্পিং লেমার যে থিওরামটা সেটা কিন্তু পরীক্ষায় আসবে। তো ওই থিওরামটা কিন্তু ওরকম ভাবেই তোমাকে মনে রাখতে হবে। আর আমরা পাম্পিং লেমা তো আমরা দেখলাম, তার মানে আমাকে পাম্পিং লেন্থটাকে আমাকে ঠিক রাখতে হবে। ঠিক আছে, পাম্পিং লেন্থটাকে আমাকে ঠিক রাখতে হবে। এইভাবে আমরা কিন্তু পাম্পিং লেমা দিয়ে আমরা কাজ করতে পারবো। আমি এখানে এক্স ওয়াই জেড আমি যাকে খুশি ধরতে পারি, সে নিয়ে কিন্তু কোনো কন্ট্রাডিকশনের কিছু নেই। আমরা যেভাবেই ধরি না কেন আমাদের কিন্তু একই আসবে। ওকে, আমাদের কিন্তু একই আসবে। আমাকে এরকম ভাবে কোনো এক্সাম্পল তোমার দিতে পারে, এরকম ভাবে আমাকে এক্সাম্পল তোমার দিতে পারে। ধরে নাও আমি এটা পাম্পিং লেমা স্যাটিসফাই করবে এরকম একটা এক্সাম্পল দেখাই। হ্যাঁ, পাম্পিং লেমা তোমার স্যাটিসফাই করবে। চলো আরেকটা এক্সাম্পল দেখাই, এটা কিন্তু পরীক্ষাতে আসবে পাম্পিং লেমা স্টেটমেন্ট। আমি একটা এক্সাম্পল দেখাই স্যাটিসফাই করবে। ওকে, এক্সাম্পল 3 তোমাকে বলেছে প্রুভ দ্যাট L2 equals to L2 মানে language to all string ending with ABA is a non-regular, not regular একই কনসেপ্ট, non-regular language। এটা আমার প্রবলেমটা, যে prove that L2 equals to all string ending with ABA is a non-regular language। তা আমি এবার এটাকে আমরা প্রুভ করতে যাব। ঠিক আছে, আমি ফার্স্টেই স্টেপ 1 আমি ফার্স্টেই ধরে নিচ্ছি যে সাপোজ দ্যাট L2 is a regular language। আমাকে নন রেগুলার বলেছে, আমি ফার্স্ট থেকে রেগুলার ধরে আমি এবার প্রুফটা করব। রেগুলার ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড রেগুলার ল্যাঙ্গুয়েজ মানেই তার একটা এফএ থাকবে, অ্যান্ড টেক ফাইনাইট অটোমাটা উইথ পি ইজ ইকুয়াল টু 8। পাম্পিং লেন্থ আমি এখানে ধরে নিলাম 8। আর স্টেপ 2 টেক আ স্ট্রিং এস, আমি একটা স্ট্রিংকে কনসিডার করব। টেক আ স্ট্রিং এস উইথ ওই এস এর যে লেন্থটা সেটা অবশ্যই আমার পি এর থেকে সমান বা বেশি হবে। এস এর লেন্থটা পি এর থেকে সমান বা বেশি হবে অবশ্যই। আর অবশ্যই এসটা স্ট্রিংটা এন্ডস উইথ এবিএ, স্ট্রিংটা আমার এবিএ দিয়ে শেষ হবে। তাহলে আমি এখানে পাম্পিং লেন্থটা আমি 8 নেব। আগে আমার যা খুশি থাকতে পারে, আর লাস্ট আমার শেষ হবে এবি দিয়ে। এবার দেখো স্ট্রিং উইথ লেন্থ গ্রেটার দেন 8
বা ইকুয়ালস টু 8, এখানে p ইজ ইকুয়াল টু 8 এর কি পারপাসটা দেখো আমি এখানে একটু দেখানোর চেষ্টা করছি। তাই আমি এখানে একটা স্ট্রিং নিচ্ছি, দেখো এরকম এ সরি ডাবল এ, আরো দুটো এ নিচ্ছি। এবার দেখো তোমার বিএ, আর দেখো লাস্টে আমার স্ট্রিংটা শেষ হবে বলা আছে এ দিয়ে আমাদের স্ট্রিংটা শেষ হবে, এ দিয়ে আমাদের স্ট্রিংটা শেষ হবে, এটা আমাদের বলা আছে। এ বি দিয়ে শেষ হবে বলা আছে, আমি স্ট্রিংটাকে কনসিডার করলাম 8 লেন্থে, মানে আমি পাম্পিং লেন্থটাকে এখানে আমি এখানে স্ট্রিংটাকে আমি এক্সপ্যান্ড করেছি p ইজ ইকুয়াল টু 8। ওকে, p ইজ ইকুয়াল টু 8। দেখো 3 3 6 2 8টা, দেখো এই যে কালারটা আমি নিয়েছি ইয়েলো কালারটা, এখানে 8টা দেখো আমাদের স্ট্রিং আছে। লাস্ট আমাকে এ বিয়ে রাখতে হবে, অল স্ট্রিং এন্ডিং উইথ এ বিয়ে। আমি এটা দেখো যেটা স্ট্রিং নিয়েছি, আমি লাস্টে তোমার দেখো এন্ড করেছি এ বিয়ে দিয়ে। তাহলে এখানে স্ট্রিংটার যে লেন্থ আমি পাচ্ছি, লেন্থ অফ দ্য স্ট্রিং এস, দেখো গ্রেটার দেন 8। আমার কন্ডিশনস কি আছে, গ্রেটার দেন হতে পারে বা ইকুয়ালস টু হতে পারে। তাহলে এই স্ট্রিংটার লেন্থ কিন্তু গ্রেটার দেন ইকুয়ালস টু 8। তাহলে এটা আমার স্ট্রিংটা এস। আমি এখন এই স্ট্রিংটাকে তোমার এক্স ওয়াই যেটা ভাগ করব, স্টেপ 3, স্ট্রিংটাকে আমি এখন এক্স ওয়াই যেটা ভাগ করব, তাই তো? তো ডিভাইড এস ইনটু এক্স কমা ওয়াই কমা জেড। তাই আমি এখন স্ট্রিংটাকে ভাগ করব। আমার স্ট্রিংটা কিরকম আছে আমি একটু জাস্ট লিখে নিই, স্ট্রিংটাকে ড্র করে নিই আরেকবার। তোমার যদি মনে হয় যে এটা সব থেকে শর্ট মানে ভালো লাগছে এইভাবে করতে, তাই এইভাবেই করবে। এ, তারপরে আবার এ, তারপরে আবার এ, 4টে এ আছে, বিএ আছে, বিএ আছে, আর লাস্টে আছে এ বি এ। এটা অন্য কালার নেই। এবার স্ট্রিংটাকে আমরা এক্স ওয়াই যেটা আমরা ডিভাইড করব, স্ট্রিংটাকে ডিভাইড করব। দেখো ডিভাইড করছি, দেখো এই 3টে এ কে দিয়ে, এই 3টে এ কে আমরা নিচ্ছি এক্স। ওকে, এবি কে আমরা নিচ্ছি বি, ওয়াই, এবি কে নিচ্ছি আমরা ওয়াই, আর ওপরের এই যে ওপরে তোমার দুটো এ বি কে নিচ্ছি আমরা জেড, এটাকে নিচ্ছি আমরা কনসিডার করছি জেড। এক্স ওয়াই জেড 3টে পার্টে ভাগলাম। তো দেখো লেন্থ অফ এক্স কত, লেন্থ অফ এক্স ইকুয়ালস টু 3, মানে আমি এইভাবে লিখতে পারি যে লেন্থ অফ এক্স ইকুয়ালস টু 3। লেন্থ অফ ওয়াই কত, লেন্থ অফ ওয়াই দেখো 4, আর লেন্থ অফ জেড কত, না লেন্থ অফ জেড দেখো তোমার হচ্ছে 4। যদি লেন্থ গুলো বার করা আমার কোনো দরকার, আর এক্স আর ওয়াই এর কম্বাইন্ড লেন্থ, দেখো কম্বাইন্ড লেন্থ দেখো তোমার হচ্ছে 7, যেটা কিন্তু লেস দেন আমার পি এর থেকে দেখো কিন্তু ছোট। ওকে, দেখো পি এর থেকে ছোট। আর ওয়াই এর লেন্থ দেখো তোমার হচ্ছে ইকুয়ালস টু 4। তাহলে আমাদের পাম্পিং লেমা কি বলেছে, ওয়াই এর লেন্থটা একটু দেখে নাও, পাম্পিং লেমা কি বলেছে, ওয়াই এর লেন্থ দেখো তোমার কি হতে হবে, গ্রেটার দেন 0 হতে হবে। ঠিক আছে, ভেরি গুড। আর এক্স ওয়াই এর লেন্থ দেখো লেস দেন অর ইকুয়ালস টু এন, এখানে এনটা হচ্ছে আমার পাম্পিং লেন্থ। তাহলে এক্স ওয়াই এর কম্বাইন লেন্থ দেখো আমাদের লেস দেন ইকুয়ালস টু এন, দেখো আমাদের তাই হয়েছে। এক্স আর ওয়াই দেখো তোমার কম্বাইন লেন্থ, আমার দেখো পাম্পিং লেন্থ এখানে 8 করা আছে, দেখো তোমার 8 থেকে দেখো তোমার ছোট হয়েছে, এক্স ওয়াই এর লেন্থটা লেস দেন 8। তাহলে আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এটাও স্যাটিসফাই করছে। এবার ডিভাইড করা, আমি যখন এক্স ওয়াই যেটা যখন ডিভাইড করেছি পাম্প করার পর, এখন আমরা চেক করব যে আমার এই স্ট্রিংটা, আমি এবার ওয়াইটাকে তোমার পাম্প করব, পাম্প করার পর আমি দেখবো যে আমার ওই স্ট্রিংটা ওই ল্যাঙ্গুয়েজটার মধ্যে বিলং করছে কিনা। আমি এখন ওয়াইটাকে পাম্প করছি। এই স্টেপ 3 পর্যন্ত সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। স্টেপ 4 আসবো। এবার স্টেপ 4 আসবো। স্টেপ 4 কি আমরা কি করছি, স্টেপ 4 আমরা কি করছি না, পাম্প দ্য ওয়াই সাচ দ্যাট, আমি এখন ওয়াইটাকে পাম্প করছি। পাম্প দ্য ওয়াই সাচ দ্যাট, দেখো আমার কি কি ছিল স্ট্রিংটা, দেখো আমার ট্রিপল এ ছিল যাকে আমি এক্স ধরেছিলাম, আমার দেখো এ বি ছিল, আমি টু ওয়াইস পাম্প করছি, আমার স্ট্রিংটা ছিল এ বি, দেখো আমার স্ট্রিংটা দেখো ওয়াই ছিল এ বি, ভালো করে দেখো ওয়াই দেখো এ বি ছিল, আমি তাকে টু ওয়াইস পাম্প করছি, তার মানে কি আবার একটা এ বি আসবে, টু ওয়াইস পাম্প করলে এ বি আবার আসবে, এই কম্বিনেশনসটা দুবার পাম্প করলাম।
আর দেখো আমার লাস্ট জেড কি আছে, ডাবল এ বি এ আছে, জেডটা হচ্ছে ডাবল এ বি এ। ওকে, আমি স্ট্রিংটাকে বক্সের মধ্যে রাখি। তোমার যদি বক্স করে করতে সুবিধা হয় তোমরা বক্স করেই করবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আমি টুয়াইস পাম্প করেছি, এটা হচ্ছে জেড। ওকে, এটা হচ্ছে জেড। তাহলে আমি এখানে লিখতে পারি যে ওয়াই হ্যাজ বিন পাম্পড, ওয়াই হ্যাজ বিন পাম্পড টুয়াইস। ওকে, হ্যাজ বিন পাম্পড টুয়াইস। এবার দেখো নতুন, তার মানে আমি তো একটা নিউ স্ট্রিং পেলাম পাম্প করার পর, এটা তোমার নিউ স্ট্রিং এস, নিউ স্ট্রিং এস পেলাম। তাহলে এই স্ট্রিংটা, মানে আমি যে নতুন স্ট্রিংটা পেয়েছি দেখো, সেই স্ট্রিংটা কিন্তু এন্ডস উইথ এবিএ, যেটা আমাদের কন্ডিশনস বলা ছিল বা ল্যাঙ্গুয়েজটার অল স্ট্রিং এন্ডিং উইথ এবিএ। আমার দেখো আমি পাম্প করার পর যে স্ট্রিংটা পেলাম, আমার দেখো এন্ড কিন্তু হচ্ছে এবিএ দিয়ে। তাহলে আমরা এখানে কনক্লুড করতে পারি যে স্যার, তার মানে দ্য পাম্পিং লেমা হোল্ডস, বলতে পারি আমরা দ্য পাম্পিং লেমা হোল্ডস, পাম্পিং লেমা যে তোমার তিনটে যে কন্ডিশন ছিল, সেই তিনটে কন্ডিশন দেখো তোমার হোল্ড করছে। সো সো দ্য পাম্পিং লেমা হোল্ডস। যদি পাম্পিং, তার মানে পাম্পিং লেমার টেস্ট কিন্তু পাস করে গেছে, টেস্ট পাস, টেস্টটা কিন্তু পাস করে গেছে। তাহলে স্যার সমস্যা হয়ে গেল, টেস্ট তো পাস করে গেল। তাহলে এখন টেস্ট পাস করা হয়ে গেছে মানে ইট ক্যানট বি সেড দ্যাট যে L2 ইজ রেগুলার অর নন রেগুলার। তুমি কিন্তু এখন বলতে পারো না যে আমার L2 টা হচ্ছে রেগুলার স্যার। পাস করলে কিন্তু রেগুলার বা নন রেগুলার তুমি কিন্তু বলতে পারবে না, আনডিসাইডেবল। কিন্তু ফেল করলে যে ওটা নট রেগুলার সেটা কিন্তু ডিসাইডেবল। তাহলে আমি এখন লিখতে পারি যে টেস্ট পাস হয়ে গেছে, বাট ইট ক্যানট বি সেড, ইট ক্যানট বি সেড দ্যাট L2 is regular or non-regular, non-regular. ওকে, এটা হচ্ছে আমাদের প্রুফটা, অ্যান্সার। আশা করি এই প্রবলেমটা দেখে তোমরা বুঝতে পেরেছো যে পাম্পিং লেমা কন্ডিশনস কখন স্যাটিসফাই করছে আমার পার্টিকুলার ইনফাইনাইট ল্যাঙ্গুয়েজের জন্য, আর আমার কখন স্যাটিসফাই করছে না। আমি কিন্তু এখানে প্রথম থেকে স্টেপ ওয়াইজ আমি দেখিয়েছি, ঠিক আছে, স্টেপ ওয়াইজ কিন্তু আমি এখানে দেখিয়েছি। তাহলে ফার্স্ট আমাকে পিটাকে আমাকে ঠিক করে নিতে হবে, পিটাকে আমাকে ঠিক করে তার রেসপেক্টে কিন্তু আমাকে কন্ডিশনস গুলোকে আমাকে চেক করতে হবে। ওকে, তো এই এক্সাম্পলটা ভালো করে দেখলে আমার মনে হয় না যেন যে আর কোনো পাম্পিং লেমা নিয়ে আর কোনো অসুবিধা থাকবে। তোমরা চাইলে তোমরা এইভাবে বক্স করে স্টেপ ওয়াইজ করতে পারো, কোনো সমস্যা নেই, স্টেপ ওয়াইজ করতে পারো। কারণ পাম্পিং লেমা তোমাদের স্টেপেই ছিল, আমাদের পাম্পিং লেমাটা আমরা স্টেপ ওয়াইজ করতে পারি, তাতে কোনো সমস্যা নেই। আবার স্টেপ যদি তুমি ভাবো যে তুমি স্টেপ ওয়াইজ করবে না, আমি যেভাবে দেখিয়েছিলাম সেভাবে করবে, সেটাও করতে পারো, তাতেও কোনো সমস্যা নেই। স্টেপ ওয়াইজ করলে সব থেকে সুবিধা, আর কিছু না। তুমি এখন এই স্টেপে তুমি কিন্তু প্রতিটা প্রবলেমকে তুমি কিন্তু সলিউশনটা এই স্টেপে তুমি আন্ডারে তুমি কিন্তু তাকে সলভ করতে পারবে, কোনো সমস্যা হবে না। ওকে, তো আমরা কিছু টেস্ট করলাম, পাম্পিং লেমার টেস্ট করলাম আজকে। তো সবাই একটু ভালো করে দেখবে ভিডিওটা। আমি হয়তো সোমবার এটাকে আপলোড করতে পারবো, ভিডিওটা হয়তো এটাকে আপলোড করতে পারবো না, এখন বাড়িতে আছি, এটা কোনোভাবেই আপলোড করা পসিবল হবে না। তো আমি এটাকে আপলোড করে দেবো, আপলোড করার পর তোমরা দেখবে, আশা করি কোনো সমস্যা হবে না, আশা করি কোনো প্রবলেম হবে না। এবার পরীক্ষার যে কোনো তোমাকে মানে ল্যাঙ্গুয়েজ দিক না কেন, তুমি কিন্তু টেস্ট করতে পারবে। ওকে, তুমি কিন্তু টেস্ট করতে পারবে। তো টেস্ট পাস করলে কিন্তু তুমি বলতে পারবে না যে তোমার ল্যাঙ্গুয়েজটা রেগুলার বা নট রেগুলার। যদি পাম্পিং লেমার টেস্ট যদি ফেল করে, তুমি কিন্তু কনফার্ম যে তোমার ল্যাঙ্গুয়েজটা নট রেগুলার। ঠিক আছে, এটাকে ভালো করে মনে রাখো, তাহলেই হবে। ঠিক আছে, চলো দেখে বলবে এটা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, দেখে বলবে এটা বুঝতে পেরেছো কিনা।